সূরা হুজুরাতের ১৬ থেকে ১৮ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যায়। তোমরা কি তোমাদের দ্বীন সম্পর্কে আল্লাহকে অবগত করাচ্ছ? অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আসমানসমূহে এবং যা কিছু আছে জমিনে, আর আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক অবগত। তারা ইসলাম গ্রহণ করে আপনাকে ধন্য করেছে বলে ভাব দেখায়। বলুন, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছ বলে মনে করো না, বরং আল্লাহই ঈমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন, যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হও। নিশ্চয়ই আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন, আর তোমরা যা করো আল্লাহ তা দেখেন। ইসলামের প্রাথমিক যুগে কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁটা দিয়ে বলতো, আমরা ছিলাম বলেই আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনাকে সহযোগিতা করেছি। পবিত্র কোরআনে এ ধরনের মানুষকে উদ্দেশ্য করে বলছে, তোমরা এ কেমন ধরনের উদ্ভট কথা বলছো? আল্লাহ এবং আল্লাহর রাসূলই বরং তোমাদের প্রতি সদয় হয়েছেন এবং অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি দিয়ে তোমাদেরকে ঈমানের আলোয় উদ্ভাসিত করেছেন। এই ৩ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: ১. ঈমান ও সৎকর্মের ব্যাপারে আমাদের আচরণ যেন এমন না হয় যে আমরা আল্লাহ ও তাঁর রাসূলকে ধন্য করে ফেলেছি, কারণ তারা আমাদের ঈমান আনার মুখাপেক্ষী নন, বরং তাঁরাই সৎপথ প্রদর্শন করার মাধ্যমে আমাদেরকে ধন্য করেছেন। ২. আসমান ও জমিনে এমন অনেক গোপন বিষয় রয়েছে যার অস্তিত্ব আল্লাহ ছাড়া আর কারও জানা নেই।